আমাদের সবারই প্রায় নামের পাশাপাশি একটা নাম থাকে যে নামে আমাদের ফ্যামিলির লোকজনরা আমাদেরকে ডেকে থাকে। ঠিক সেই রকম আমারও একটা নাম ছিল। ছোটবেলায় সবাই আমাকে কানা বলে ডাকতো। কেন জানো? কারণ আমি আমার নিজের বাড়িতে আমার চোখের সামনেও যদি কোনো একটা কিছু থাকতো আর সেটা যদি আমাকে নিতে বলতো, সেই জিনিসটা আমি দেখতাম না, যার কারণে নিতেও পারতাম না। যার কারণে আমার নামের পাশাপাশি আরেকটা ডাকনাম হয়ে গেছিল কানা। আমি জানি তোমাদেরও এরকম কোনো না কোনো নাম আছে, এখন হয়তো বলবা না, কিন্তু আমি এটা জানি, কারণ এটা সবারই একটা না একটা নাম থাকে। এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করবা, আপু তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো, তাও আবার এরকম একটা ভিডিওর মধ্যে? পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি এই কথাটা কেন বললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই মাত্রই যে কানের দুলটা দেখাইলাম, কানের দুলের বক্সে, ওইটা আমি গিফট পাইছি। আমার মেজো খালা শাশুড়ি আমাকে দিছে, যে আমাদের বিয়ের সময় আমার উকিল আম্মু হয়েছিল। বিয়ের পরেই সে আমাকে বলেছিল আমাকে একজোড়া কানের দুল সে গিফট করবে। আমি তাকে বলেছিলাম আমার কিছু লাগবে না, শুধু দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তীতে সে আমাকে বলে, দোয়া তো সবসময় করব, কিন্তু কানের দুলও দেবো, একটু দেরি হবে, তুমি কিছু মনে করো না। তো এবার অনেকদিন পর বাসায় আসছে, তারপর সে আমাকে দোকানে নিয়ে গেছে, আমার পছন্দ মতো এই কানের দুল জোড়া আমাকে সে কিনে দিছে। তো ভিডিও শুরু করার আগে ফার্স্টে আমি ওই কথাটা কেন বললাম সেই কথাটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তার আগে তোমরা সবাইকে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো কানের দুল কিনতে গেছিলাম আমি, আমার শাশুড়ি আর দুইটা খালা শাশুড়ি, আমার মেজো খালা শাশুড়ি, আমার উকিল আম্মু। দোকানে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে বলতেছে, 2 আনার মধ্যে তুমি কানের দুল পছন্দ করো, তোমার পছন্দ মতোই নেওয়া হবে। তো আমি পছন্দ করলাম কানের দুল জোড়া। শুধুমাত্র পছন্দ করছি যে হ্যাঁ এটা সুন্দর আছে, তারা সবাইও পছন্দ করছে। আগাগোড়া কোনো কিছু না দেখে ওইভাবে প্যাকেট করে বাসায় নিয়ে চলে আসি কানের দুল। যেহেতু আমরা মেয়েরাই গিয়েছিলাম আর আমাদের সাথে অনেক বেশি টাকাও ছিল, প্লাস অনেক গোল্ডও ছিল, প্রায় 2 ভরির কাছাকাছি এরকম। তাই বেশি দেরি না করে তাড়াহুড়া করে চলে আসি। আর রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তোমরা সবাই জানো 5টা বা 6টার দিকে ইপিজেটের রাস্তায় কত বেশি জ্যাম থাকে। কানের দুল নিয়ে বাসায় আসার পর তোমাদের ভাইয়া যখন কানের দুলগুলো দেখতেছিল, তখন দেখে নিচে যে ঝুমকাগুলো আছে দুইটার একটারও ঝালাই ভালো না, যে কোনো সময় খুলে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। আমাদের ভাইয়া এটা দেখার পর অনেক বেশি রাগারাগি করতেছিল যে তোমরা দেখে শুনে এটা কি নিয়ে আসছো। আমিও তাকে বলতেছিলাম, আমি তো তোমাকে প্রথমেই বলেছি আমাদের সাথে চলো, তুমি কেন গেলে না, তোমার জন্যই তো এরকমটা হয়েছে। এজন্যই আজকে আবার নতুন করে নিজেকে সত্যি কানা মনে হচ্ছে, যে হ্যাঁ আমি আসলেই কানা, কারণ চোখের সামনে একটা জিনিস থাকলেও আমি সেই জিনিসটা দেখি না। তো যাই হোক, এই যে কানের দুলটা আমার কানে যেটা ছিল, এটা বিয়ের সময় আমার বড় আপু দিছিল। বিয়ের আগের আমার যতগুলো গোল্ড ছিল সেগুলো এখনো আমার আছে, বিয়ের পরেও তো আলহামদুলিল্লাহ কিছু হয়েছে। আর মাঝখানে যে ঝুমকাগুলো দেখতে পারতেছো, এটা আমার জামাই আমাকে প্রথম অ্যানিভার্সারিতে বানাই দিছে। এই ঝুমকা আমার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি প্রিয়, কারণ আমার জামাইয়ের কাছ থেকে প্রথম পাওয়া গোল্ডের উপহার। আর আমার খালা শাশুড়ির তো এই কানের দুলগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।